আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা 29শে আগস্ট 2026 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক উচ্চমান সহকারী সহ বিভিন্ন পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটি স্পেশাল শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিওটি দেখলে এখান থেকে ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন আপনাদের পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, প্রথমে বলে রাখা ভালো, আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন 29 তারিখে, ঠিক আছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন, তাই আপনাদের পরীক্ষায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন আসবে। সেখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50টি প্রশ্ন এখন আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখি। বন্ধুরা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত তথ্য প্রথমে দেখব। সেখানে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে গণভবন কমপ্লেক্স, শেরেবাংলানগর, ঢাকা। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে? উত্তর হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 21শে নভেম্বর। বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোথায় অবস্থিত? বাহিনী বিভাগ বা আর্মড ফোর্স ডিভিশন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকা সেনানিবাসে অবস্থিত। ISPR এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস, অন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর। তারপরে DGFI এর পূর্ণরূপ কি? DGFI এর পূর্ণরূপ হচ্ছে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর। তারপরে ISSB এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড, অন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ। তারপরে স্পারসো এর পূর্ণরূপ কি বা স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন এবং এটা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং এটি ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত। তাহলে পরবর্তী প্রশ্নটি দেখুন। বাংলাদেশ জরিপ অধিদপ্তর, সার্ভে অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত? উত্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। হ্যাঁ, তারপরে ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মিরপুর, ঢাকায় অবস্থিত। মিরপুর সেনানিবাস, ঢাকা। MIFT এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল BUP কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মিরপুর সেনানিবাস, ঢাকা। তাহলে বন্ধুরা, এই যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এগুলো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন। আপনারা যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা দিবেন, তাই এই প্রশ্নগুলো হচ্ছে 7 স্টার ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিডিওটি দেখুন। আরও যে প্রশ্নগুলো দিচ্ছি মোট 50টি, প্রত্যেকটি প্রশ্নই পরীক্ষায় আসার মতো। তারপর বন্ধুরা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর সেনাবাহিনী সম্পর্কে জানতে হবে, যেহেতু আপনাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়েরই একটি অংশ হচ্ছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? হচ্ছে ঢাকা সেনানিবাস। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদবি কি? উত্তর হচ্ছে জেনারেল। তারপরে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র কি? উত্তর হচ্ছে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। এটা হচ্ছে মূল মন্ত্র বা মোটো। তারপরে বাংলাদেশ মিলিটারি একাডেমি BMA কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ভাটিয়ারি, চট্টগ্রাম। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? উত্তর হচ্ছে জেনারেল AMAG ওসমানী, তিনি হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তারপরে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড ARTDOC কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মুমিন শাহী সেনানিবাস, ময়মনসিংহ। তারপরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে গাজীপুরে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে গাজীপুরে। তো বন্ধুরা, এই যে আপনাদের সেনাবাহিনী সম্পর্কে যে কয়েকটি প্রশ্ন দেখলাম, 10টি অথবা যে কয়েকটি প্রশ্ন দেখালাম বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে নৌবাহিনী সম্পর্কে এখন আমরা কিছু তথ্য জানবো, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের জানতে হবে। বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বনানী, ঢাকা। বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদবি কি? উত্তর হচ্ছে অ্যাডমিরাল। তারপরে বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? উত্তর পতেঙ্গা, ঢাকা। পতেঙ্গা, চট্টগ্রাম। বাংলাদেশ নৌবাহিনীর মূল মন্ত্র কি? উত্তর হচ্ছে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। এটা হলো বাংলাদেশ নৌবাহিনীর মূল মন্ত্র বা মোটো। দেশের তৈরি নৌবাহিনীর প্রথম যুদ্ধ জাহাজের নাম কি? উত্তর হচ্ছে বানুজা, পদ্মা। তারপরে নৌবাহিনীর বৃহত্তম ঘাঁটির নাম কি? উত্তর হচ্ছে বানুজা, ইশাখা, চট্টগ্রামে। বাংলাদেশের নৌবাহিনীর সাবমেরিন দুটির নাম কি? উত্তর হচ্ছে নবযাত্রা এবং জয়যাত্রা।
বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হওয়া সাবমেরিন দুটি কোন দেশ থেকে কেনা হয়েছে? উত্তর হচ্ছে চীন থেকে কেনা হয়েছে। বানুজা বিএনএস এর পূর্ণরূপ কি? বানুজা মানে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ, বাংলাদেশ নেভি শিপ। তারপরে বিমান বাহিনীর প্রশ্ন দেখব কিছু গুরুত্বপূর্ণ বিমান বাহিনী থেকে। বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকা সেনানিবাস। বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ পদবি কি? উত্তর হচ্ছে এয়ার চিফ মার্শাল। বাংলাদেশ বিমান বাহিনীর চিফ বাহিনীর একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি যশোরে অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনীর মূল মন্ত্র কি? উত্তর হচ্ছে বাংলার আকাশ রাখিব মুক্ত। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধানকে? উত্তর হচ্ছে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। তারপর কিন্তু আমরা এখন মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনী সম্পর্কে জানবো। অর্থাৎ মুক্তিযুদ্ধে কিন্তু আমাদের বিভিন্ন সশস্ত্র বাহিনীর অবদান রয়েছে, বিভিন্ন সশস্ত্র বাহিনী যুদ্ধ করেছে, সেগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, তাহলে মুক্তিযুদ্ধ 35 নম্বর প্রশ্নে দেখুন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়েছে? বাংলাদেশ সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধে 21 নভেম্বর 1971 সালে গঠিত হয়। মুক্তিযুদ্ধে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 11টি সেক্টরে এবং 64টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল। তাহলে 11টি সেক্টর, 64টি সাব সেক্টর। মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত কতজন? উত্তর হচ্ছে 7 জন। বীরশ্রেষ্ঠদের মধ্যে সেনাবাহিনীর সদস্য কতজন? উত্তর হচ্ছে 3 জন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামদুর রহমান, সিপাহী মোস্তফা কামাল। তার বাংলাদেশের নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠকে? উত্তর হচ্ছে ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন। বাংলাদেশ বিমান বাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠকে? উত্তর হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তারপরে 1971 সালে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে? উত্তর হচ্ছে উইলিয়াম এস ওডারল্যান্ড বা নেদারল্যান্ড বা অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি হচ্ছে নেদারল্যান্ডের জন্মগ্রহণ করেছেন, অস্ট্রেলিয়াতে বসবাস করতেন। তারপরে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কতজন এবং কে কে? উত্তর হচ্ছে 2 জন। একজন হলেন সেতারা বেগম, তিনি 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন, এবং তারারমন বিবি 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন। তাহলে বন্ধুরা, এবার আমরা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে জানবো। শান্তি মিশন এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বাংলাদেশ কবে প্রথম জাতিসংঘ শান্তি মিশনে সেনা প্রেরণ করে? উত্তর হচ্ছে 1988 সালে। বাংলাদেশের সেনাবাহিনী প্রথম কোন দেশে শান্তি মিশনে যায়? ইরান মিশনে, ইউনিমগ মিশনে যায়। তারপরে দেখুন বন্ধুরা, পরবর্তী প্রশ্ন 45, জাতিসংঘ শান্তি মিশনে বর্তমান সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশ। তারপর ব্লু হেলমেট কাদের বলা হয়? ব্লু হেলমেট বলা হয় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে। তারপরে 47, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী জোট কোনটি? উত্তর হচ্ছে ন্যাটো। তারপরে ন্যাটো সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বেলজিয়াম, ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত। উত্তর হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পরবর্তী প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর লিও, ফ্রান্সে অবস্থিত। তারপরে 50 নম্বর প্রশ্ন হচ্ছে, মায়ানমারের সামরিক বাহিনীর নাম কি? দেখুন, মায়ানমারের সামরিক বাহিনীর নাম হচ্ছে তাতমাদো মায়ানমারের সামরিক বাহিনীর নাম। তো বন্ধুরা, এই যে আপনাদেরকে 50টি প্রশ্ন দেখালাম, এগুলো হচ্ছে এক্সক্লুসিভ প্রিমিয়াম প্রশ্ন, এগুলো পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আসার মতো। আর বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন তৈরি করেছি। যারা এখনো প্রস্তুতি গুছিয়ে নিতে পারেনি বা কি কি আসবে বুঝতেছেন না, তারা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। সেখানে 9 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট থাকবে, আর 1 সেট থাকবে পরীক্ষা আগের দিন রাতে, আরও 1 সেট স্পেশাল মডেল টেস্ট থাকবে। এই 10 সেট মডেল টেস্ট যে পড়বে তার ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়বে। তারপর আমরা বিগত সালের প্রশ্ন, লিখিত প্রশ্নগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে চাকরিকা নামক একটা নিয়োগ সহায়িকা দিচ্ছি, এক্সক্লুসিভ সাজেশন। সেটা যদি আপনি পড়েন তাহলে ইনশাল্লাহ এই 2টা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন থাকবে। আর একটা শর্ট সাজেশন দিব, এই 3টা। তাহলে এই 3টা জিনিস যে পড়বে, এই শর্ট সাজেশন, টপিক ভিত্তিক প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্পেশাল প্রশ্ন সাজেশন, আবার হচ্ছে অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী নিয়োগের জন্য এই সাজেশনটা 3 নম্বরটা। তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক, আর হচ্ছে 10 সেট মডেল টেস্ট। এইটার নাম হচ্ছে প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ সাজেশন। হ্যাঁ, এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন। এই এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশনটা আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে আপনাকে দিয়ে দিব। হাতে যেই কয়দিন সময় আছে, ইভেন হাতে যদি আপনার 1-2 দিনের সময় থাকে, লাস্ট টাইমে পড়ার জন্য হচ্ছে এই সাজেশন। আপনি এই সাজেশনটা খুব সহজে কিন্তু পড়ে ফেলতে পারবেন, কারণ এই যে এই পিডিএফটা যেমন সব গোছানো আছে সুন্দরে, তেমনিভাবে এই পুরো সাজেশনটাতে সব খুব সুন্দরভাবে গোছানো আছে। তা আপনি লাস্ট টাইম পড়লে আপনি পরীক্ষাটিতে হুবহু কমন পাবেন, আর পরীক্ষায় খুব সহজে পাস করতে পারবেন। ইভেন আপনার যে প্রস্তুতি জিরো থাকে, প্রস্তুতি এখনো যে কিছুই নাও পড়ে থাকেন, তা যদি আমাদের সাজেশনটা নিয়ে এই কয়দিন খুব ভালোভাবে পড়েন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন বন্ধুরা। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।